প্রবাসী ভাই বোনদের জন্য অনেক বড় সুখবর। এবার আমি বলবো যে প্রবাসী ভাই বোনদেরকে বাংলাদেশ বিমানবন্দরে অনেকটা মন্ত্রীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সেক্ষেত্রে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে কিভাবে মন্ত্রীদের পদমর্যাদা দেওয়া হচ্ছে প্রবাসীদের। হ্যাঁ, প্রবাসীদেরকে আমরা বিভিন্ন সময় দেখেছি বাংলাদেশ বিমানবন্দরে যাদের মাথার ঘাম পায়ে ফেলে যারা পরিবার পরিজন রেখে বিদেশে থেকে বাংলাদেশে রেভিডেন্ট যোদ্ধা হিসাবে কাজ করে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে, তাদেরকে প্রতিনিয়ত বাংলাদেশ বিমানবন্দরে আসার পর হয়রানির শিকার হতে হয়, ছিনিয়ে নেওয়া হয় তাদের কাছ থেকে টাকা পয়সা থেকে শুরু করে বিদেশ থেকে নিয়ে আসা অনেক জিনিস। তো যাই হোক, এবার অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা রয়েছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তিনি এবার নতুন একটি ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণাটি হচ্ছে এবার প্রবাসী ভাই বোনদেরকে ভিআইপির মর্যাদা দিবে বাংলাদেশ বিমানবন্দর। তো সেই ক্ষেত্রে কিভাবে প্রবাসী ভাই বোনরা বাংলাদেশ বিমানবন্দরে আসার পর ভিআইপি মর্যাদা পাবেন, কিভাবে ভিআইপি মর্যাদা দেওয়া হবে, এই বিষয়ে কথা বলেছেন প্রবাসী কল্যাণ যিনি উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল স্যার, এবং এমন একটি সুসংবাদ নিয়ে সংবাদ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো। তো আমি মনে করি যেরকমটা আমাদের দেশে থাকা ভাই বোনরা আছেন, বাংলাদেশের মানুষ আছেন, তেমনটা যারা প্রবাসে আছেন অনেক বছর ধরেই দিনের পর দিন অভিযোগ করে আসছিলেন যে আমরা যারা রেভিডেন্স যোদ্ধা রয়েছি, যাদের অর্থের বিনিময়ে যাদের কষ্টের বিনিময়ে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, তাদেরকে দিনের পর দিন হয়রানির শিকার হতে হয়েছে বাংলাদেশ বিমানবন্দরে আসার পর। তো সেই ক্ষেত্রে প্রবাসী কল্যাণ উপদেষ্টা তিনি কিভাবে আমাদের প্রবাসী ভাই বোনদেরকে ভিআইপি মর্যাদার সিদ্ধান্ত নিয়েছেন সেটি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি। গত 24শে সেপ্টেম্বর 2024 সালে প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশ করেছেন এবং সেই সংবাদে এবং প্রথম আলোর সেই সংবাদে কথা বলেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়। তিনি বলেছেন প্রবাসীদের যথাযথ সম্মান জানাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন আগামী 1 মাসের মধ্যে বিমানবন্দরে প্রবাসীদের জন্য ভিআইপি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সেবা চালু হবে। প্রথম ধাপে মধ্যপ্রাচ্য থেকে দেশে আসা প্রবাসীরা এটা পাবেন। লাউঞ্জ ও বিশেষ ইমিগ্রেশন ডেস্ক ছাড়া ভিআইপিদের বাকি সব সুবিধা পাবেন প্রবাসীরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার এই কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা। তিনি বলেন মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে সৃষ্ট জট খুলতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রভাব কাজে লাগানো হবে। আগামী 2 মাসের মধ্যে শ্রম বাজার সম্প্রসারণে নতুন সুখবর দেয়া হবে। আসিফ নজরুল মহোদয় আরো বলেন বৈষম্য বিরোধী ছাত্র সমর্থন দিয়ে বিভিন্ন দেশে বিক্ষোভ করা প্রবাসীদের গ্রেফতার করা হয়েছে। এই উপদেষ্টা আরো বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থন দিয়ে বিভিন্ন দেশে বিক্ষোভ করে প্রবাসীরা গ্রেফতার হয়েছেন, কারাবাস করে দেশে ফিরেছেন তারা। এমন 87 জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রধান উপদেষ্টার উদ্যোগে আরব আমিরাত থেকে 57 জন বিশেষ ক্ষমা পেয়ে দেশে ফিরেছেন। তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের টাকা ফেরতের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন 17,000 কর্মীদের মধ্যে 25% টাকা ফেরত পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। শতভাগ কর্মী টাকা ফেরত দেওয়ার বিষয়টিও নিশ্চিত করা হবে। এছাড়া মালয়েশিয়ায় শ্রমবাজার চক্র গঠন নিয়ে তিনি বলেন চক্র যেন ভেঙে না যায় সেই চেষ্টাই করা হচ্ছে, দুর্নীতি তদন্ত করা হবে।
তো এখানে আরেকটি পয়েন্ট নিয়ে তিনি কথা বলেছেন, সেটি হচ্ছে প্রবাসী আয় বাড়াতে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সেটি হচ্ছে প্রবাসী আয় বাড়াতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আসিফ নজরুল। এতে বলা হয়, প্রবাসীরা এখন থেকে সরাসরি প্রবাসী কল্যাণ ব্যাংকে প্রবাসী আয় রেমিটেন্স পাঠিয়ে তাদের ঋণের কিস্তি শোধ করতে পারবেন। এই সুযোগ এতদিন ছিল না। এতে প্রবাসীদের আয় বাড়বে। প্রবাসীদের ঋণ সহায়তা দিতে 12টি বাণিজ্যিক ব্যাংক রাজি হয়েছে। বাংলাদেশ ব্যাংক ক্রেডিট গ্যারান্টি দিলেই এটি চালু হবে। দেশের প্রত্যন্ত এলাকায় যেখানে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা নেই, সেখানে সোনালী ও অগ্রণী ব্যাংকের শাখায় প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথ চালু করা হবে। 1 কোটি টাকা পর্যন্ত ওয়েজ আর্নার্স বন্ড কেনার সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে। এখন থেকে প্রবাসীরা যে কোনো পরিমাণ বন্ড কিনতে পারবেন। এতেও প্রবাসীদের আয় বাড়বে। তারপরে তিনি আরেকটি পয়েন্ট নিয়ে কথা বলেছেন, সেটি হচ্ছে লাগবে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ অনুমোদন। প্রবাসীদের ভোগান্তি কমিয়ে এখানে আরেকটি পয়েন্ট তিনি বলেছেন, লাগবে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি। সেখানে তিনি বলেছেন, প্রবাসীদের ভোগান্তি কমিয়ে সেবা বাড়ানোর জন্য কয়েকটি সিদ্ধান্ত নিয়ে নতুন সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, অর্থাৎ প্রবাসীদের কল্যাণের জন্য মন্ত্রণালয় কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে বলা হয়, বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও শ্রম উইং নিয়ে বিভিন্ন অভিযোগ আছে। প্রবাসীদের অভিযোগ তার বিপরীতে ব্যবস্থা নেওয়ার চিত্র নিয়মিত প্রতিবেদন আকারে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। কাজ না করলে দায়িত্ব পরিবর্তন করা হবে। দূতাবাসে ঠিকমতো কাজ করলে অনেক অনিয়ম দূর করা সম্ভব হবে। বিদেশি কর্মী পাঠাতে 3টি সংস্থার অনুমতি লাগে। এখন থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আর কোনো নিয়োগ অনুমতি লাগবে না। এতে কর্মীদের ভোগান্তি ও সময় কম লাগবে। এছাড়া অভিবাসন খরচ বাড়াতে দালাল বা মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য ভূমিকা রাখে। তাই দালালদের নিবন্ধন করা হবে। অভিজ্ঞতার ভিত্তিতে রিক্রুটিং এজেন্সিকে ক্যাটাগরি সনদ দেওয়া হবে। এতে এজেন্সির মান সম্পূর্ণ সবাই জানতে পারবেন। তো সবচেয়ে বড় যে বিষয় হয়েছে যে আসলে আমরা এবারও যদি বলি, কোটা সংস্কার আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান কিংবা সরকার পতন, সবকিছুর পিছনেও কিন্তু এবার যারা আসলে প্রবাসী আছেন তাদের অনেক বড় ভূমিকা রয়েছে। আমি অবশ্যই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা মহোদয় রয়েছেন আসিফ নজরুল স্যার, ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাবো যে এই যে প্রবাসী ভাই বোনরা যারা দিনের পর দিন কষ্ট করে বছরের পর বছর প্রবাসী থেকে রেভিডেন্স যোদ্ধা হিসাবে কাজ করে বাংলাদেশে আসার পর তারা যেরকম হয়রানির শিকার হয় এয়ারপোর্টে। কারণ একটি জিনিস দেখেন, যারা বাংলাদেশে বড় বড় জায়গায় অবস্থান নিয়ে আছেন তারা কিন্তু অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ, তারা দুর্নীতি করেও পয়সা ইনকাম করছে। কিন্তু যারা প্রবাসী আছেন তারা কিন্তু পরিবার পরিজন রেখে বিদেশে দিনের পর দিন কষ্ট করছেন। সেই ক্ষেত্রে তারা যখন বাংলাদেশে আসে, এরকম অহরহ আমরা ভিডিও দেখেছি, চোখের পানি ফেলতে, অনেকে মাটিতে গড়িয়ে কান্নাকাটি করতে, অনেকের সেই পরিবার পরিজনের জন্য নিয়ে আসা জিনিসপত্র চুরি করতে আমরা অনেকে এরকম অনেক ভিডিও দেখেছি। তো যাই হোক, আমি মনে করি যাদের দ্বারা যাদের কষ্টের বিনিময়ে এই দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে তাদেরকে অবশ্যই মন্ত্রীর চেয়েও বেশি পদমর্যাদা দেওয়া উচিত, কারণ তারাই হচ্ছে বাংলাদেশ। আরেকটি বিষয়, এটার জন্য আমি ধন্যবাদ জানাবো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টাকে, যে তিনি আরো কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছেন। দূতাবাস সম্পর্কে তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, সেটির জন্য আমি ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবসময় আমার সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।